গ্রামার প্র্যাকটিসের আরও একটি ক্লাসে প্রত্যেককে স্বাগত। দেখো, প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আমরা গ্রামারে যে 12 মার্কস থাকে সে 12তে কিন্তু 12ই পেতে পারি। দেখো, ক্লাসের পিছনের সারিতে বসে থাকা ছেলেটিও কিন্তু 12তে 12 তুলতে পারে। কিসের মাধ্যমে তুলতে পারবে? প্র্যাকটিসের মাধ্যমে। আমরা প্রত্যেকেই জানি প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, ঠিক আছে? দেখো, আমরা প্রত্যেকে কিন্তু শিখে জন্মাই না, আমাদেরকে কিন্তু অনুশীলনী করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু আমরা পারফেক্ট হতে পারবো, ঠিক আছে? তো চলো কথা না বেরিয়ে আজকের লেসনটি এক এক করে আমরা দেখি। দেখো, প্রথমেই তোমাদের যেটি মাধ্যমিক পরীক্ষাতে আসে এইরূপ, অর্থাৎ কি না, তো কারেক্ট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ ভার্বের কিন্তু যে সঠিক যে প্রয়োগ সেটা কিন্তু আমাদের চুজ করতে দেওয়া হয়। দেখো, 3টে করে কিন্তু অল্টারনেটিভ থাকে। চলো দেখে নেওয়া যাক কি বলা হয়েছে। এই যে আলোচ্য যে বাক্যটি সেটি এইরূপ শুরু হয়েছে, অল দো চিলড্রেন, কি বলা হয়েছে, যদিও চিলড্রেন। দেখো, চাইল্ড হচ্ছে সিঙ্গুলার ফর্ম, চিলড্রেন হচ্ছে কি বহুবচন ফর্ম অর্থাৎ প্লুরাল ফর্ম। দেখো কি বলছে, অল দো চিলড্রেন, এখানে তিনখানে অপশন রয়েছে কি লাভড, লাভ, লিভস আউটডোর গেমস, দেয়ার প্যারেন্টস আর কনসিডারিং, কনসিডার, হ্যাভ কনসিডার। দেখো বলা হয়েছে যদিও ছেলেমেয়েরা পছন্দ করে, অর্থাৎ এখানে লাভ হবে, ঠিক আছে? যদিও বাচ্চারা পছন্দ করে কি না, তো আউটডোর গেমস, অর্থাৎ যে সমস্ত গেমগুলি বাড়ির বাইরে খেলা হয় সেই গেমগুলি কিন্তু বাচ্চারা পছন্দ করে। দেয়ার প্যারেন্টস কি বলছে না, তো আর কনসিডারিং, কনসিডার, হ্যাভ কনসিডার। এখানে দেখো কনসিডার হবে, তাদের বাবা মারা কনসিডার করে কি না, তো দ্য ইন্টারেস্ট, অর্থাৎ বাচ্চাদের যে আগ্রহ, ঠিক আছে, সেটা কি না, তো বাইরে যে খেলা সেটাকে কিন্তু মনে করে যে ক্ষতিকর, হার্মফুল অ্যান্ড মিনিংলেস, অর্থাৎ অর্থহীন, ঠিক আছে? কি বলা হয়েছে, আ চাইল্ড হু স্পেন্ডস টাইম, কি বলা হয়েছে, হু স্পেন্ডস টাইম অ্যান্ড এনার্জি ইন আউটডোর অ্যাক্টিভিটিজ, অর্থাৎ বাইরে যে সমস্ত যে কার্যকলাপ রয়েছে সেগুলোতে কি করে না, তো সে তার এনার্জি এবং সময় নষ্ট করে। কি বলছে না, তো গ্রোজ। দেখো এখানে কিন্তু কি বলা হয়েছে, আ চাইল্ড বলা হয়েছে, কটা শিশু, একটি। তার জন্য কি হবে না, তো ভার্বের সঙ্গে একটা এস যুক্ত করে বা এস যুক্ত করে আমাদের কিন্তু লিখতে হবে, তাই তো? তাহলে এখানে গ্রোজ হবে। কি বলছে, আ চাইল্ড হু স্পেন্ডস টাইম অ্যান্ড এনার্জি ইন আউটডোর অ্যাক্টিভিটিজ গ্রোজ আপ টু বি হেলদি অ্যান্ড স্ট্রং। দেখো, যে বাচ্চা কিন্তু বাইরের যে কার্যকলাপ, সে বাইরের কার্যকলাপে সময় এবং তোমার এনার্জি অতিবাহিত করে, সে কিন্তু যে সমস্ত বাচ্চারা ঘরে থাকে, ইনডোর গেম তোমার অ্যাক্টিভিটিস পছন্দ করে, তাদের থেকে তুলনায় হেলদি এবং স্ট্রং হয়, তাই তো? নেক্সট বলা হয়েছে কি না, তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, ঠিক আছে? দেখো, উই কুড নট গেস, কি বলা হয়েছে, উই কুড নট গেস হাউ দ্য পূজা ভ্যাকেশন, দেখো কেম, দেখো এখানে কি পাস্টে রয়েছে, কেম রয়েছে, তাই না? কেম, কাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, কেম পাস্ট ফর্ম, আবার কাম, ঠিক আছে? এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কাম, কেম, কাম, তাই তো? কি বলা হয়েছে, দেখো টু অ্যান এন্ড হবে। দেখো ই দিয়ে শুরু হয়েছে, তাই তো? ভায়োল দিয়ে শুরু হয়েছে, তার জন্য অ্যান আমাকে লিখতে হলো, ঠিক আছে? কি বলছে, অন দ্য ডে বিফোর দ্য ওপেনিং অফ আওয়ার স্কুল উই কেম ব্যাক, ঠিক আছে? বলছে কি বলছে না, তো উই ডে বিফোর ওপেনিং, অর্থাৎ স্কুল খোলার ঠিক আগের দিন আমরা কোথায় এলাম না, তো টু সিটিতে এলাম, লিভিং মাই ড্রিম ইন দ্য ভিলেজ। অর্থাৎ দেখো এই বাচ্চাটা কি করে, আমরা কিন্তু শহরে থাকি, গ্রামেও থাকি, গ্রামে বাড়ি রয়েছে, তো কি করলাম না, তো লিভিং আমরা ত্যাগ করে কি এলাম, মাই ড্রিম ইন দ্য ভিলেজ, অর্থাৎ গ্রামে আমাদের স্বপ্ন ত্যাগ করে কিন্তু কোথায় এলাম, শহরে এলাম, অর্থাৎ স্কুল খোলার ঠিক আগের দিন। ওকে, আশা করি বোঝা গেছে। নেক্সট বলেছে কি ডু অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ যেমন বলা হয়েছে তেমন করতে বলা হয়েছে। মাই ওয়ালেট হ্যাজ বিন স্টোলেন, দেখো আমার যে ওয়ালেট অর্থাৎ পার্সটি চুরি গেছে। দেখো এটি কোন ভয়েসে রয়েছে না, তো অ্যাক্টিভে রয়েছে না প্যাসিভে রয়েছে, বলো তো দেখি। তোমরা ঠিক বলেছো, এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, ঠিক আছে? কি করে বুঝলাম, দেখো এখানে হ্যাভ এর পরে বিন রয়েছে। দেখো প্যাসিভ ভয়েস করতে গেলে কিন্তু একটা বি ভার্বের এখানে রূপ দিতে হবে, যেহেতু হ্যাজ কিংবা হ্যাভের পরে বি ভার্বের রূপ বিন যুক্ত হয়, তাই এখানে আমরা বলতে পারি এটা প্যাসিভে রয়েছে, আমাকে চেঞ্জ করতে হবে অ্যাক্টিভে, ঠিক আছে? বলা হয়েছে মাই ওয়ালেট হ্যাজ বিন স্টোলেন, কে চুরি করেছে সেটা কিন্তু বলেনি, উজ্জ আছে, ঠিক আছে? এটা কিন্তু আমরা যখন অ্যাক্টিভ হয়ে করব তখন কিন্তু আমরা লাগিয়ে নিতে পারি। তাহলে দেখো সামওয়ান হ্যাজ স্টোলেন মাই ওয়ালেট, দেখো এই যে পোর্শনটা সামওয়ানটা এটা কিন্তু আমি এক্সট্রা লাগালাম, ঠিক আছে? তুমি এখানে সামবডি লিখতে পারো বা আথিপও লিখতে পারো, ঠিক আছে? এটি তুমি লিখলেই হবে, অর্থাৎ একটি সাবজেক্ট কিন্তু আমাকে বসাতে হবে। ওকে, নেক্সট বলছে দেখো দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, দেখো টি ডাবল টু, দেখো ডট 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 রেখে টু বসেছে, আবার টিও টু, এইভাবে কিন্তু দেওয়া হয়, ঠিক আছে? দেখো টি ডাবল টু ডট 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 টিও টু, ঠিক আছে? এইটার ব্যবহার হয়েছে, এটা এইভাবেই হতে পারে, আবার বলতে পারে যে সিম্পল সেন্টেন্স, অর্থাৎ আলোচ্য যে কোশ্চেনটি দেওয়া রয়েছে সেটি কিন্তু সিম্পল সেন্টেন্সে দেওয়া রয়েছে।
এরকম সিম্পল সেন্টেন্সে দিলে আমাদের বলতে পারে কমপ্লেক্স সেন্টেন্সে টার্ন করো, এই দেখো লেখা আছে পরেরটাতে, অথবা বলতে পারে শো দ্যাট দিয়ে কনভার্ট করো, লিখো বা লেখো। ঠিক আছে, দেখো দেখো টি ডবল ও ডট 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 টিও2 এটি থাকলে আমাকে শো দ্যাট দিয়ে কিন্তু করতে হবে, অথবা বলতে পারে কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করো। দেখো দুটোরই কিন্তু অ্যান্সার কিন্তু একই হবে। অর্থাৎ দেখো দ্য ম্যান, এই টু এর জায়গাতে বসাতে হবে শো। ঠিক আছে, এস ও শো। দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। ঠিক আছে, দেখো ক্যান নট হলো, দেখো এখানে যদি ইজের পরিবর্তে কি হতো না তো ওয়াজ হতো, তাহলে কিন্তু আমাকে কুড নট করতে হতো। ঠিক আছে, ইজের পরিবর্তে যদি ওয়াজ হতো তাহলে আমাকে কুড নট করতে হতো। ঠিক আছে, এইটা কিন্তু তোমাদের কিন্তু খেয়াল রাখবে, অবশ্যই খেয়াল রাখবে। এই ইজের জন্যই কিন্তু এখানে ক্যান নট হবে এই প্রশ্নের উত্তরে। ঠিক আছে, দেখো দ্য ম্যান ইজ সো উইক। ঠিক আছে, দেখো শো বসেছি, এই টু এর জায়গাতে বসিয়েছি। ঠিক আছে, শো উইক, দেখো এই আবার নেক্সট টু এর জায়গাতে বসিয়েছি দ্যাট। আশা করি বোঝাতে পারলাম। দেখো শো দ্যাট দিয়ে তাহলে দেখো আমি এখানে লিখেছি। দেখো এখানে ক্যান নট হয়েছে, ক্যান নট কেন হয়েছে না তো যে আগের যে কোশ্চেনটি দেওয়া হচ্ছে সেটাতে বিভার্ব ইজ ছিল, যদি এখানে ওয়াজ থাকতো তাহলে কিন্তু এখানে আমাকে কুড নট করতে হতো, আর এই ম্যানের পরে এই ইজটাও কিন্তু ওয়াজ হয়ে যেত। ঠিক আছে, আশা করি বুঝতে পারলাম। দেখো এই কোশ্চেনটি তাহলে বলে কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্ট করো, অথবা বলে শো দ্যাট দিয়ে লেখো, অ্যান্সার কিন্তু একই হবে। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে একটি নারেশন চেঞ্জ। কি বলছে, মাই ফ্রেন্ড সেড টু মি আই অ্যাম টায়ার্ড নাও। দেখো সেডের পরে যদি টু বসিয়ে অবজেক্ট থাকে, আর দেখো এই মিটা হচ্ছে এখানে অবজেক্ট, সেড ভার্বের এটা অবজেক্ট। দেখো সেডের পরে টু বসিয়ে যদি অবজেক্ট থাকে তাহলে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে। দেখো আই অ্যাম টায়ার্ড, বাক্যের শেষে একটা ফুল স্টপ রয়েছে, তাই না? তাহলে আমরা দেখে বুঝবো কি না তো এটা আলোচ্য যে বাক্য যে কোশ্চেনটি দেওয়া রয়েছে সেটি রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্যে রয়েছে। তাহলে সেডটা চেঞ্জ করে টোল্ড করতে হবে। মাই ফ্রেন্ড টোল্ড মি। এবার দেখো লিঙ্কার হিসেবে দেখো মাঝে কি বসাবো, লিঙ্কার হিসেবে বসাবো দেখো দ্যাট বসাবো। দ্যাট এই আইটাকে দেখো আইটা হচ্ছে মাই ফ্রেন্ড, তাহলে দেখো হি করে দেবো। ঠিক আছে, দেখো বক্তা এবং শ্রোতা অনুযায়ী কিন্তু প্রোনাউনগুলো, অর্থাৎ তোমার পরের যে প্রোনাউনগুলি থাকে, রিপোর্টেড স্পিচের যে প্রোনাউনগুলি থাকে সেগুলো কিন্তু প্রোনাউন চেঞ্জ হয়, সর্বনাম চেঞ্জ হয়, তাই তো? দেখো দেখো মাই ফ্রেন্ড, তাহলে এখানে সেড টুটাকে চেঞ্জ করে কি করব, টোল্ড করব। যদি সেড একা থাকতো তাহলে কিন্তু আমি টোল্ড করতাম না। সেডের পরে টু মি এই কথা যদি না থাকতো, সেডের পরে টু বসিয়ে যদি অবজেক্ট না থাকতো তাহলে সেডটা কিন্তু সেডই থাকতো, চেঞ্জ হবে না, সেডটা কিন্তু তখন কিন্তু টোল্ড হবে না। যেহেতু এখানে সেডের পরে টু বসিয়ে অবজেক্ট রয়েছে তাই এখানে সেড টুটা চেঞ্জ হয়ে টোল্ড হয়ে যাবে। তারপরে দেখো আইটাকে দেখো মাই ফ্রেন্ড সেড টু মি বলছে না, তাহলে আইটা হচ্ছে মাই ফ্রেন্ড, তাই না? তাহলে আমি এখানে লিখতে পারি হি আইয়ের পরিবর্তে, তাহলে অ্যামটা চেঞ্জ হয়ে দেখো ওয়াজ হবে। কেন? দেখো রিপোর্টিং ভার্ব, অর্থাৎ রিপোর্টিং ভার্ব যে সেড, দেখো রিপোর্টিং ভার্ব এখানে সেড, তাই না? এই সেডটা পাস্টে রয়েছে, এই যে রিপোর্টিং ভার্ব এটা রিপোর্টিং ভার্ব সেড, সেডটা দেখো পাস্টে রয়েছে, সেড আমরা জানি, তাই তো? দেখো যেহেতু পাস্টে রয়েছে তাই রিপোর্টেড স্পিচের টেন্সের চেঞ্জ হয়। আমরা জানি কি, দেখো রিপোর্টিং ভার্ব পাস্টে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের চেঞ্জ হয়। কেমন না তো প্রেজেন্ট থাকলে পাস্ট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে, সিম্পল পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট থাকলেও পাস্ট পারফেক্ট হবে, আর পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট হবে, আর ফিউচার শ্যাল উইল থাকলে ফিউচার শুড উড এগুলো কিন্তু হবে। আমরা প্রত্যেকে এগুলো জানি, তাই তো? তাহলে দেখো রিপোর্টেড যে স্পিচ এটি রয়েছে কি সিম্পল প্রেজেন্টে, তাহলে আমাকে সিম্পল পাস্টে কনভার্ট করতে হবে। দেখো এই অ্যামটা চেঞ্জ হয়ে ওয়াজ হয়ে যাবে। ঠিক আছে, দেখো মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট হি ওয়াজ টায়ার্ড দেন, আর দেখো নাও, এই নাওটা থাকলে কিন্তু দেন করতে হবে। ঠিক আছে, কখন চেঞ্জ হবে? রিপোর্টেড যে ভার্ব সেটা যদি পাস্টে থাকে তো তবেই কিন্তু এগুলো চেঞ্জ হয়। আশা করি বোঝা গেছে। তো চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই। তা কি বলা হয়েছে, চুজ কারেক্ট ফ্রম আ ফ্রেজাল ভার্বস বলা হয়েছে। কি বলা হয়েছে, আই ডু নট ওয়ান্ট টু ওয়্যার আ ডার্টি শার্ট। দেখো ওয়্যার মানে কি, পরিধান করা, ঠিক আছে? দেখো এই যে লিস্টে কি রয়েছে, দেখো পুট ওয়ান, এই কথাটার মানে হচ্ছে পরিধান করা। ঠিক আছে, পুট ওয়ান কথা মানে পরিধান করা। তাহলে দেখো আই ডু নট ওয়ান্ট টু পুট ওয়ান আর ডার্টি শার্ট, বলছে আমি একটা নোংরা শার্ট কিন্তু পরবো না। ঠিক আছে, দেখো ডো নট, পরবো না। দ্য ফায়ারম্যান এক্সটিংগুইশড দ্য ফায়ার, কি বলছে না তো ফায়ারম্যান কি করেছে, আগুন নেভিয়েছিল। দেখো এক্সটিংগুইশড কথা মানে নেভানো, তাই তো? তাহলে কি হবে না তো এখানে রয়েছে কি পুট আউট। ঠিক আছে, এখানে তাহলে দ্য ফায়ারম্যান পুট আউট দ্য ফায়ার। নেক্সট বলছে
পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস। ইনভেস্টিগেটিং মানে কি? তদন্ত করা। পুলিশরা কি করছে? পুলিশ কি করছে? না তো তদন্ত করছে। দেখো এখানে কি রয়েছে? না তো লুক ইনটু। দেখো তাহলে কিন্তু ওখানে এই যে আইএনজি ছিল, আগের যে ভার্বটি ছিল, তার জন্য কিন্তু আমাকেও কিন্তু লুকিং ইনটু করতে হবে, ঠিক আছে? তবেই কিন্তু হবে, অর্থাৎ যে ফর্মে থাকবে আমাকেও কিন্তু সেই ফর্মে লিখতে হবে, তাহলে কিন্তু হবে। নেক্সট দেখো বলা আছে ডু অ্যাজ ডাইরেক্টেড, ইউ মাস্ট অ্যাভয়েড স্মোকিং টু লিভ লঙ্গার। কি বলা হয়েছে? ইউ মাস্ট অ্যাভয়েড স্মোকিং টু লিভ লঙ্গার, অর্থাৎ দীর্ঘদিন বেঁচে থাকার জন্য তোমার কিন্তু স্মোকিং অ্যাভয়েড করা উচিত। কি বলা হয়েছে? রিরাইট দ্য সেন্টেন্স বিগিনিং উইথ ইফ। ঠিক আছে, ইফ দিয়ে শুরু করতে বলতে পারে, অথবা বলতে পারে মেক ইট কমপ্লেক্স সেন্টেন্স। উত্তর কিন্তু একই হবে, ইফ দিয়ে শুরু করলেও একই হবে, আর যদি তোমাকে কোশ্চেন ঘুরিয়ে করে মেক ইট কমপ্লেক্স সেন্টেন্স তাহলেও কিন্তু উত্তর কিন্তু একই হবে। দেখো কি বলা হয়েছে? ইউ মাস্ট অ্যাভয়েড স্মোকিং টু লিভ লঙ্গার, অর্থাৎ বলতেই পারি ইফ ইউ ওয়ান্ট টু লিভ লঙ্গার ইউ মাস্ট অ্যাভয়েড স্মোকিং। ঠিক আছে, এটা আমরা কিন্তু অ্যান্সারে বলতে পারি। দেখো ইফ ইউ ওয়ান্ট টু লিভ লঙ্গার, যদি তুমি দীর্ঘদিন বেঁচে থাকতে চাও তাহলে ইউ মাস্ট অ্যাভয়েড স্মোকিং, তাহলে তোমাকে কি করতে হবে? স্মোকিং অ্যাভয়েড করতে হবে। নেক্সট বলা আছে দেখো someone has written this letter in the 19th century। কি বলা হয়েছে? কোনো একজন 19th সেঞ্চুরিতে এই চিঠিটি কিন্তু লিখেছেন। ঠিক আছে, দেখো হ্যাজ দি লেখা রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টে লেখা রয়েছে। কি বলা হয়েছে? চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো ভয়েস চেঞ্জ করতে গেলে কিন্তু আমাদের অবজেক্টটা কিন্তু আগে খুঁজে বার করতে হবে। ঠিক আছে, দেখো হ্যাজ রিটেন দিস লেটার, তাহলে এই দেখো দিস লেটারটাকে কিন্তু আমাকে টেনে নিয়ে গিয়ে সাবজেক্ট করতে হবে, এটাই হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, আমরা জানি কি ভার্বের পরে অবজেক্ট থাকে, প্রথমে থাকে সাবজেক্ট, এই দেখো সাবজেক্ট রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো দুখানা ভার্ব রয়েছে, এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব। প্রথমকার ভার্বটা হচ্ছে এভি, ঠিক আছে, এটা এভি মানে অক্সিলারি ভার্ব, আর পরের ভার্বটি হচ্ছে এমভি মানে মেন ভার্ব। ঠিক আছে, তাহলে দেখো মেন ভার্বের পরে কি রয়েছে? না তো অবজেক্ট রয়েছে, সেই অবজেক্টটিকে আমাকে কিন্তু সাবজেক্ট বানাতে হবে। তাহলে দিস লেটার, ঠিক আছে, হ্যাজ বিন রিটেন ইন দ্য 19th century বাই সামওয়ান, আমরা দিতেও পারি, নাও দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নেই। দেখো দিস লেটার হ্যাজ বিন রিটেন ইন দ্য 19th century বাই সামওয়ান, এটা কিন্তু দিলেও হবে, না দিলেও কোনো সমস্যা নেই। ওকে, নেক্সট বলছে দ্য পুলিশম্যান সেড প্লিজ মেনটেন ল অ্যান্ড অর্ডার। দেখো পুলিশম্যান সেড বলছে, পুলিশম্যান বলেন, কি বলেন? দেখো প্লিজ, দেখো প্লিজ কথাটা রয়েছে, দেখো ঠিক আছে, তাহলে প্লিজ কথাটা থাকলে আমরা করব রিকোয়েস্টে কনভার্ট করব। ঠিক আছে, প্লিজ কথাটা থাকলে কিছু কনভার্ট করব, সেটটাকে চেঞ্জ করে আমরা কিন্তু রিকোয়েস্ট করব। তাহলে দ্য পুলিশম্যান রিকোয়েস্টেড, ঠিক আছে, দেখো দ্য পুলিশম্যান রিকোয়েস্টেড দ্যাট ল অ্যান্ড অর্ডার বি মেনটেন্ড, অর্থাৎ ল অ্যান্ড অর্ডারকে যাতে মেনটেন করা হয় তার জন্য কিন্তু উনি রিকোয়েস্ট করলেন। ওকে, নেক্সট দেখো বলা হয়েছে চুজ ফ্রেজাল ভার্বস। ওকে, কি বলা হয়েছে? দে হ্যাভ কোয়ার্ল্ড। কোয়ার্ল্ড মানে কি? আমরা জানি ঝগড়া করা, ঝামেলা করা। ঠিক আছে, তাহলে দেখো ফল আউট আছে, এই যে ফল আউট আছে। ঠিক আছে, তাহলে দেখো ইডি রয়েছে, আর হ্যাভের পরে আমরা জানি ভার্বের V3 ফর্ম বসে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাই এখানে ফল আউট করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু হ্যাভ ফলেন আউট আমাকে করতে হবে। ঠিক আছে, হ্যাভ ফলেন আউট, যেহেতু হ্যাভ রয়েছে, হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 ফর্ম কিন্তু বসে। দেখো ইউ মাস্ট এক্সিকিউট মাই অর্ডার। এক্সিকিউট মানে হচ্ছে সম্পাদন করা, ক্যারি আউট হবে। দেখো ক্যারি আউট, ঠিক আছে, ক্যারি আউট কথার মানেও যা, আবার এক্সিকিউট কথার মানেও তাই। ঠিক আছে, তাহলে ইউ মাস্ট ক্যারি আউট দ্য অর্ডার। নেক্সট বলছে আই ক্যান নট টলারেট। টলারেট কথার মানে হচ্ছে সহ্য করা, সাচ ব্যাড বিহেভিয়ার। আমি কিন্তু এইরকম খারাপ যে ব্যবহার সেটা কিন্তু আমি সহ্য করতে পারি না। ঠিক আছে, তাহলে কি হবে? না তো পুট আপ উইথ। তাহলে দেখো আই ক্যান নট পুট আপ উইথ সাচ ব্যাড বিহেভিয়ার। ওকে, আশা করি বুঝতে পারলাম। নেক্সট বলছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো সেন্টেন্সটি এভাবে শুরু হয়েছে হয়েল দিয়ে। দেখো হয়েল দিয়ে যদি থাকে, কোনো বাক্য যদি হয়েল দিয়ে শুরু হয়, তাহলে পরের যে ভার্বটি হবে সেটা কিন্তু আইএনজি ফর্মে হবে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে কিন্তু হবে। তাহলে কিন্তু এখানে কি হবে? হোয়াইল ওয়াকিং, অর্থাৎ যখন আমি হাঁটছিলাম। তাহলে দেখো আই দেখো ফলস তো হয় না, ফলস কখন হয়? ভার্বের শেষে এস বা ইএস কখন হয়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্সে লিখলে তবেই কিন্তু ভার্বের সঙ্গে এস বা ইএস কিন্তু হয়। যেহেতু এখানে থার্ড পারসনের কোনো ব্যাপার নেই, তাই এস বা ইএস এর কিন্তু কোনো ব্যাপার নেই, হবে না। দেখো হোয়াইল ওয়াকিং, অর্থাৎ যখন আমি হাঁটছিলাম বা হাঁটতে দেখো আই ফেল, আমি পড়ে গেলাম। আই ফেল ডাউন অন দ্য রোড, রাস্তায় পড়ে গেলাম। লোকাল পিপুল দেখো কেম টু মি অ্যান্ড হেল্পড মি। দেখো এই যে হেল্প ইডি আছে, এই হেল্প ভার্বটা ইডি রয়েছে, অর্থাৎ পাস্টে রয়েছে, তাই থেকে আমি দেখে বুঝে নেব যে সেন্টেন্সটি পাস্টে রয়েছে। তাহলে কি হবে? এখানে কেম হবে।
লোকাল পিপুল কেম টু মি অ্যান্ড হেল্প মি টু গেট আপ। দেখো স্থানীয় যে মানুষজন আমার কাছে এলেন আমাকে অ্যাসিস্ট করার জন্য এবং আমাকে সাহায্য করলেন উঠতে। ঠিক আছে, দেখো এইভাবে যদি তোমরা গ্রামার যদি প্র্যাকটিস করো তাহলে আমার মনে হয় 12তে তোমরা 12ই পাবে। দেখো কোনো সমস্যা কিন্তু হবে না। দেখো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু ভুলো না। ঠিক আছে, দেখো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে প্রত্যেককে কিন্তু ধন্যবাদ।